নমস্কার, রবি গুপ্ত, তেজস্বরা কল্যাণ, পশ্চিমবঙ্গ। হাওড়ার টিকিয়াপাড়ায় গত সপ্তাহে উচ্ছেদ অভিযান করা হয়েছিল। উচ্ছেদ অভিযানকে বন্ধ রাখার কথা হাইকোর্টও বলেছে, স্টে দিয়েছে। তারপরেও সেই উপরন্ত গতকাল শালিমারে, হাওড়া শালিমারে, সেখানে উচ্ছেদ অভিযান করা হয়েছে। প্রায় 150টা ঘরবাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, একদম বুলডোজ করে একদম নিঃশেষ করে দেওয়া হয়েছে। 150টা ঘরবাড়ির মধ্যে প্রায় 1,500 ফ্যামিলি রয়েছে, 1,500 পরিবার, যার মধ্যে বৃহত্তর অংশ হচ্ছে বৃদ্ধ, মহিলা এবং শিশু। তারা আজকে প্রায় 50, 60, 70 বছর ধরে, দশকের পর দশক তারা ওখানে বসবাস করছে, নেপালি বস্তি। এবং শুধু যে বসবাস করছে তা নয়, তারা সেখানে রোজগারপাতি করছে, তাদের দোকান আছে, কারোর হোটেল আছে, সেগুলো চলছে। এবং সেই দোকান বা হোটেল চালানোর জন্য তাদের যা প্রয়োজন সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স রয়েছে। এবং ট্রেড লাইসেন্স শুধু নেই, সেখানে যে রেলরক্ষী বাহিনী রয়েছে, যারা ঘুরে ঘুরে বেড়ায় টাকা তোলার জন্যে, সেই রেলরক্ষী বাহিনীকে প্রত্যেক মাসে তারা কেউ 500, কেউ 600, কেউ 700, কেউ 1000 এরকমভাবে তাদেরকে টাকা দিতে হয় ওখানে হোটেল চালানো বা দোকান চালানোর জন্যে। তাহলে যদি এদের বাড়ি বুলডোজ করে উড়িয়ে দেওয়া হয়, তাহলে ওই রেলরক্ষী বাহিনীগুলোকেও তো ধরা উচিত। করাপশন, অ্যান্টি করাপশন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো যদি তুমি না খাও আর খেতেও যদি না দাও, তাহলে এগুলোকে ধরছো না কেন? আজকে তো আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ করাপশন ফ্রি, দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ, দুর্নীতিমুক্ত সরকার ইত্যাদি। তাহলে এই যে রেলরক্ষী বাহিনী যারা এই যে টাকাগুলোকে এতদিন ধরে খাচ্ছিল, এতদিন ধরে ওদের কাছে তোলাবাজি করছিল, তাহলে ওদেরকে কেন ধরা হবে না? ওদেরকে কেন শাস্তির আওতায় নিয়ে আসা হবে না? নাম্বার 1। নাম্বার 2, আজকে যে এই যে এখানে যে এতগুলো প্রায় 150 বস্তি যে ভাঙা হলো, গুড়িয়ে দেওয়া হলো, ঘর বাড়ি দোকানপাট যা ছিল, মূলত তারা নাকি সবাই রেলের পরিসরের মধ্যে বা রেল স্টেশন সংলগ্ন এলাকায়, যেগুলো রেলের জমি, তার মধ্যে এসে নাকি বসবাস শুরু করেছে। তো তার মধ্যে এসে যদি বসবাস করে থাকে, আজকে তো 15 বছর বসবাস করছে না, 50, 60, 70 বছর ধরে তারা বসবাস করে, দশকের পর দশক ধরে তারা বসবাস করছে এই নেপালি বস্তি বা আরও যেসব বস্তি রয়েছে। তাহলে পূর্বতন সরকার কখনো কেউ এই উচ্ছেদের কথা বলেনি বা করেনি, বা করতে গেলেও হয়তো কখনো অনেক সময় সফল হয়নি, আমি ধরে নিচ্ছি। এদের ক্ষেত্রে পুনর্বাসন ছাড়া, উইদাউট রিহ্যাবিলিটেশন, আপনি কিভাবে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এগুলো, এটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আজকে পথে এই বর্ষার মধ্যে আপনি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, মহিলাদের, শিশুদের ঘর ছাড়া, ঘর হারা যে করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং আমি সরকার প্রশাসনকে বলছি, রাজ্যের, এরা কোথায় যাবে? আপনি বলতে পারেন রেলের পরিসরের মধ্যে এসে রয়েছে তারা, রেলের পরিসরের মধ্যে আজকে প্রথম নেই, রেলের পরিসরের মধ্যে আজকে লাস্ট 15 বছর ধরে নেই, অনেক দিন ধরে, দশকের পর দশক ধরে রয়েছে। তারা সেখানে ব্যবসা করছে, তাদের সংসার রয়েছে। তাদের পুনর্বাসন না করে যদি তাদেরকে সেখান থেকে উঠে যেতেও হয়, আপনি উচ্ছেদ অভিযান করছেন, কিন্তু উচ্ছেদ অভিযানের জন্য তাদের যে পরিকল্পনাতে তাদের আবার বসতি গড়তে দেওয়া যেতে পারে, তাদের পুনর্বাসন দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা না করে আপনি কি করে এনে বুলডোজার চালিয়ে দেন? মানে আপনারা কি কম্পিটিশন করছেন যে আপনি কতবার বুলডোজার চালাতে পারেন এবং উত্তরপ্রদেশে কতবার বুলডোজার চলতে পারে, বা উত্তরপ্রদেশে কীভাবে বুলডোজার চলতে পারে, বাংলায় কীভাবে বুলডোজার চলতে পারে? এটা কি বাংলা আর উত্তরপ্রদেশের মধ্যে বুলডোজারের একটা কম্পিটিশন হচ্ছে? কে কত বেশি বুলডোজার চালাতে পারে এবং কে কত বেশি ধ্বংসলীলা করতে পারে বুলডোজার চালিয়ে? আপনি যখন বুলডোজার চালাচ্ছেন, চালান না বুলডোজার, অসুবিধা কী আছে? আপনি 1 লক্ষ বুলডোজার চালান, কিন্তু মানুষের সদ্গতি করে তারপরে করুন। এই সমস্ত মানুষগুলো তো, এরা তো মরা মানুষ নয়, এরা তো জীবিত মানুষ, এদের তো ঘর সংসার আছে। এই ভরা বর্ষায় বাচ্চাগুলো কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে? আজকে যদি এই বাচ্চাগুলো বা এই মানুষগুলো যদি কখনো কোনো রকম কোনো অসৎ পথ অবলম্বন করে, তখনই তো আপনি তাদের ধরে নিয়ে এনে ওই গুন্ডা দমন আইনের মধ্যে ফেলবেন, যেখানে তারা না কোর্টের অ্যাক্সেস পাবে, না লয়ারের অ্যাক্সেস পাবে, না কোনো রকম আইন, আদালত, আইন, বিচার ব্যবস্থা, কোনো কিছুর অ্যাক্সেস পাবে। তাহলে এই জিনিস, এটা কি হচ্ছে? এটা কী ধরনের সমাজ তৈরি হচ্ছে? আপনি যে একটা সমাজকে ভাঙছেন, যে গোটা একটা কমিউনিটিকে ভাঙছেন, তো সেই কমিউনিটিকে, সেই সমাজটাকে ভাঙার জন্য আপনার পরিকল্পনা কিছু আছে যে এদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া যেতে পারে, কোথায় এদেরকে রিলোকেট করা যেতে পারে, তারা যে কাজকর্ম করছে, ব্যবসা বাণিজ্য করছে, এমন কোন জায়গায় করা যেতে পারে যেখানে তাদের আয় উপার্জন তো স্টেটে কিছু নেই,
চাকরি বাকরি নেই, ওই তো টিম টিম বাতির মতো বলেছেন 1 লক্ষ চাকরি দেবেন, কবে দেবেন, কতজন পাবে আদৌ এখনও কোনো কিছু জানা নেই। তার মধ্যে এই ভরা বর্ষায় আপনি যে কজন নিজেরা রোজগার করছে সেই রোজগারটাকে পর্যন্ত শেষ করে দিচ্ছেন। এটা কী ধরনের ন্যায় বিচার আপনার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী? কী ধরনের ন্যায় বিচার আপনার? আমি তো বুঝতে পারি না। আমার মনে হয় পশ্চিমবাংলার অনেক মানুষই বুঝতে পারে না। অনেকে প্রশ্ন করতে পারে, অনেকে প্রশ্ন করার সাহস করতে পারছে না। কিন্তু হোয়াট ইজ দিস? আপনারা যে মোমেন্টে এসছেন, যেই মোমেন্টে আপনারা সরকারে এসছেন, আপনারা বুলডোজার চালাতে শুরু করেছেন। মানে এই যে একটা কম্পিটিশন, বাংলায় কতবার বুলডোজার চালাতে পারে, কতভাবে বুলডোজার চলতে পারে, ইউপিতে কতভাবে বুলডোজার চলতে পারে, একটা কম্পিটিশন হচ্ছে উত্তরপ্রদেশ আর বাংলার মধ্যে। এটা কী ধরনের ব্যবহার? এই মানুষগুলো, এই বাচ্চা ছেলে মেয়েগুলো কোথায় যাবে? আপনি উত্তর দিন, আপনি বলুন, আপনি জানান। আপনি তো এত বিবৃতি দেন বিধানসভায়, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তো এত বিবৃতি দেন, এত বিধানসভায় এত কথা বলেন, সর্বক্ষণ আপনি সাংবাদিক বৈঠক ডাকছেন ওই আগের মুখ্যমন্ত্রীর মতো, সারাক্ষণ আপনি সমস্ত ব্যাপারে সোচ্চার হচ্ছেন, সমস্ত ব্যাপারে, মানে যে ব্যাপারে আপনার না বললেও চলে, অন্যান্য মন্ত্রক, অন্যান্য মন্ত্রী, অন্যান্য যারা রয়েছেন এমএলএ ক্যাবিনেটের লোকেরা, তারা কিন্তু ব্যুরোক্রাট, তারা কিন্তু কথা বলতে পারে, মুখ্য সচিব কথা বলতে পারে, অনেক ব্যাপারে স্বরাষ্ট্র সচিব কথা বলতে পারে, কিন্তু তারা কেউ সামনে কথা বলে না। যত কথা বলার আপনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সমস্ত কথা আপনাকে বলতে হয় আগের মুখ্যমন্ত্রীর মতো। কথায় কথায় আপনারা সাংবাদিক বৈঠক ডাকেন এবং সমস্ত ব্যাপারে, আলপিন থেকে হাতি অবধি সমস্ত ব্যাপারে আপনি কথা বলেন। তো ভালো, তো আপনি রাজ্যকে অবগত করছেন সমস্ত ব্যাপারে, আমাদের সাধারণ মানুষকে অবগত করছেন, যেগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, সেগুলো আমরা এমনি টিভিতে খবরে বা অন্যান্যভাবেও জানতে পারি, কিন্তু আপনি তার জন্য সাংবাদিক বৈঠক দেখে করছেন। তো আপনি এত সমস্ত ব্যাপারে সচেতন, সজাগ, এবং আপনি সমস্ত ব্যাপারে বিবৃতি দিচ্ছেন, সাধারণ মানুষকে অবগত করছেন, তাহলে এই সমস্ত গরিব মানুষগুলোর পেটে লাথি মারছেন কেন? এই সমস্ত গরিব মানুষগুলোকে কেন তাদের পুনর্বাসনের কথা না ভেবে, বা তাদের কি করবেন আপনারা, আপনি কি চিন্তা ভাবনা করেছেন সেই সমস্ত কথা মানুষকে অবগত না করে, না জানিয়ে, না বলে আপনি ঝপাঝপ বুলডোজার আনছেন আর চালিয়ে দিচ্ছেন তাদের ওপরে। তাহলে এই সমস্ত লোকগুলো কোথায় যাবে? এদের কি, এদের বাসস্থান কোথায়? এরা খাবে কি? এরা থাকবে কোথায়? কোথায় পড়বে? বাচ্চাগুলো পড়াশোনা করবে কোথায়? কোথায় যাবে? রাস্তার উপরে বসে থাকবে? এ কী ধরনের ন্যায় বিচার আপনার? এ কী ধরনের ন্যায়? এ কী ধরনের ডিসিশন আপনার? বাংলার লোক কিন্তু, বাংলার প্রত্যেকটি মানুষ, বাংলার সাধারণ লোকেরা কিন্তু, সাধারণ মানুষরা কিন্তু এগুলো সমস্ত লক্ষ্য করছে, এবং কেউ কিন্তু চিরস্থায়ী হয় না। ওই যে গত পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন প্রাক্তন, তিনি কিন্তু ভেবেছিলেন যে তিনি বোধহয় সারা জীবন ওই রকমভাবে ওই পজিশনেই থেকে যাবেন এবং মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, তাকে কেউ হারাতে পারবে না, তিনি অজেয়। দেখেছেন তো সাধারণ মানুষ কীভাবে তাকে টপকে দিল। যদিও সেখানে সাধারণ মানুষ একা ছিল না, আরও অনেক রকম ব্যবস্থা হয়েছে, বিভিন্ন রকমভাবে ইলেকশন কমিশনারেরও বিভিন্ন রকমভাবে সহায়তা ছিল, কিন্তু সেভাবে কিন্তু মানুষ যদি মনে করে তাহলে কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে, সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ এগুলো ভালোভাবে নিচ্ছে না। এই যে রোজ আমরা যে পড়ছি, দেখছি যে এই সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা যে সে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, পথে দাঁড়িয়ে রয়েছে, তাদের না পরনে জামা কাপড় আছে, না তাদের মাথার উপর ছাতা আছে, না একটা ছাউনি আছে। এর জন্য কিন্তু আপনাকেও এই প্রশ্নের উত্তর দিতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি যে কোনোভাবেই এদের জন্য পুনর্বাসনের কথা ভাবছেন না, এবং কখনো একবার কোনো কথা খরচা করছেন না, একবার কোথাও ওটা বলেছেন ঠিক আছে দেখছি কি করা যেতে পারে, আমরা ভেবে দেখছি, এভাবে কিন্তু এদের চলবে না। এইসব মানুষগুলোও কিন্তু কোনো না কোনোভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু এদের জন্যও আপনারা সরকারে এসছেন। বলে এই মানুষগুলোকে অবহেলা করা, এই সমস্ত মানুষগুলোরও ভোট নিয়েছেন, কিন্তু এই সমস্ত ভোটে এসেই তাদেরকে গৃহহীন করে দেওয়া, কর্মহারা করে দেওয়া, তাদের পেটে লাথি মারা, এর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। এই প্রশ্ন কিন্তু থাকবে, রইল, আরও উঠবে, আরও জোরদারভাবে উঠবে, এবং এই সমস্ত মানুষগুলোর কথা কিন্তু আপনাকে বলতে হবে, এই মানুষগুলোর প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে যে এরা কী করে, এরা যখন এখানে ঘরবাড়ি করে রয়েছে আপনারা ভেঙে দিলেন, যেখানে ট্রেড লাইসেন্স রয়েছে সেখানে পর্যন্ত আপনারা তাদের কাজ পেটে লাথি মারলেন, সমস্ত কর্মস্থলগুলো ভেঙে গুড়িয়ে দিলেন। রেলরক্ষীদের টাকা দিচ্ছিল সেই ব্যবস্থা আপনারা করলেন না, তাদেরকে যারা টাকা নিচ্ছিল ওখানে তাদেরকে কোনো রকম শাস্তির ব্যবস্থা করলেন না, যে মানুষগুলো দিচ্ছিল নিজেদের রুটি রোজগার উপার্জন, আয় উপার্জন, এই সমস্ত সুযোগ নিয়ে সেই সমস্ত কাজগুলো করছিল, নিজেদের সংসার, নিজেদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন চাহিদা, এই সমস্তগুলোকে জোগাচ্ছিল নিজেদের মতো করে, সরকারের কোনো হেল্প নিয়ে নয়, আপনাদের সরকারের কোনো হেল্প নেয়নি, ওরা নিজেদের মতো করে নিজেরা চালাচ্ছিল। সেখানে যখন এসে লাথি মারলেন, সেখানে যখন পদাঘাত করলেন, সেখানে যখন সমস্ত গুড়িয়ে দিলেন, এর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। এর উত্তর ওরা চাইবে, ওরা চাইছে, আরও জোরদার হবে এই প্রশ্ন, কিন্তু আরও জোরদার হবে, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে।